তারিখের কিতাবে এক ঘটনা লেখছে। আপনাদের কষ্ট হবে না তো বাজান? একটু বলবো নাকি? এই কিচ্ছাটা শোনাবে একটু, খুব খেয়াল করেন বাবা। এক বড় বুজুর্গের জবানের বলা কিচ্ছা। এক চোর চুরি করতে গেছে। চোর হইলেও কি হয়েছে, ইমানদার আছে আর কি। চোর গেছে চুরি করতে। চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? এ কথা কয় না। যারা আসতে কইছে এরা মনে হয় চোরের পক্ষে নাকি? একটু জোরে কন, চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো চোর চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে চিন্তা করে আজকে পাশের বাড়ি দিয়ে চুরি করবো। এন বের হয়, কয় না রে, প্রতিবেশীর ঘরে চুরি করা যাবে না। কারণ প্রতিবেশীরও একটা কি আছে, হক আছে। প্রতিবেশীর ঘরে যদি আমি চুরি করি তাহলে প্রতিবেশীর হক কি হবে, নষ্ট হবে। কারণ নবীজি হাদিসে বলেছে আল্লাহি লা ইউমিন, 3 বার বলেছে। এক সাহাবী বলেছেন ওমান লা ইউমিন ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার না? নবীজি বললেন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার হাত থেকে অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। ওই চোর কয় না রে, তাহলে তো প্রতিবেশীর ঘরে কি করা যায় না, চুরি করা যায় না। ফেরত আসছে। ওই দিন আর চুরি করে নাই, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, হাদিসের কথা মনে পড়ছে। পরের দিন গেছে আর একবারতে চুরি করতে, যায় দেখে এই ঘরে মূর্তি দেখা যায়। মূর্তি চেনেন তো? মূর্তি দেখা যায়, দেবতা দেখা যায়, প্রতিমা। এই লোকটা চিন্তা করে আসলাম চুরি করতে, কিন্তু মূর্তিওয়ালা বাড়ি, মনে হয় এটা মুসলমানের বাড়ি না। কার বাড়ি? হিন্দু বাড়ি। এই জোরে কন, কার বাড়ি? হিন্দু বাড়ি। এটা মূর্তিওয়ালা বাড়ি। আমি মুসলমান, যদিও চুরি করতে আসছি, হিন্দুর বাড়িতে চুরি করে হিন্দুর টাকা খায়া মরতে চাই না। খামো তো খামো, মুসলমানের টাকা খামো, হিন্দুরটা খাম কে? ওর ভিতরে ভয় ঢুকছে। হিন্দুর ঘরে কি করে নাই, চুরি করে নাই, ফেরত আসছে। পরের দিন আরেক ঘরে ঢুকছে, চুরি করবে। সেই ঘরে গিয়া যা দেখে শুলি দেখা যায়। শুলি, খ্রিস্টানদের যে শুলি, যে টায়ের মতো। চিন্তা করে আল্লাহ, চুরি করতে আইলাম, তাইলে এটা দেখা যায় মনে হয় খ্রিস্টানের ঘর। কার ঘর? খ্রিস্টানের ঘর। খ্রিস্টানের টাকা আমি চোরের পেটে যাবে, এটাও আমি বরদাস্ত করতে পারি না। আমি খ্রিস্টানের ঘরে চুরি করবো না। এই খৌফ খসিয়াত নিয়া, ভয় নিয়া খ্রিস্টানের ঘরে চুরি করে নাই। ঘুরতে ঘুরতে সারা রাত ঘুরছে, শেষ বেলায় পাইছে একটা মসজিদওয়ালা বাড়ি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাড়ির ঘাটায় মসজিদ, মনে করছে এটা মুসলমানের বাড়ি রে। বাড়ির মধ্যে আবার নাম লেখা আছে, বুঝা ফেলাইছে এটা কার বাড়ি, মুসলমানের বাড়ি। ওই বাড়িতে চুরি করতে ঢুকছে। দুইটা দোতলায় উঠছে, দোতলা বিল্ডিং। দোতলায় উঠা এখন দেখে বাড়িওয়ালায় টাকা, আগের যুগে তারা তো সিন্দুর ঢিন্দু ছিল না, রাখছে যেখানে মোটামুটি একেবারে হাতের নাগালেই, কিন্তু লেখা আছে যে এইটা হলো, এই টাকার জাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। আবার আরেক জায়গায় কিছু টাকা রাখা, ওখানে লেখা আছে এই টাকার জাকাত দেওয়া হয় না, এটা হারাম টাকা। সুবহানাল্লাহ বলেন সবাই। যেই টাকার জাকাত দেওয়া হয় ওই টাকা কি টাকা? হালাল টাকা। যেই টাকার জাকাত দেওয়া হয় না ওই টাকা কি টাকা? হারাম টাকা। কারণ জাকাত হলো না পাক। জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। পবিত্রতা, তার মানে জাকাত দিলেন মাল পবিত্র হয়ে গেল, জাকাত দিলেন না মাল অপবিত্র রয়ে গেল। এখন চোরে চিন্তা করে, তা চুরি করবো যেহেতু, তাই হারামটা চুরি করে লাভটা কি? কোনটা চুরি করবো? হালালটাই চুরি করি। এবার আবার চিন্তা করে চুরি করবো তো কয় টাকা আছে আগে একটু গণ্যা লই। এইটা সেইটা করতে করতে টাকা গনতে গনতে এদিকে ফজরের আজান দিয়ে দিছে। কিসের আজান দিছে? ফজরের আজান। চোরা এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ ও আকাশের মালিক, চুরি করতে আসলাম, আজান হয়ে গেল, এখন তো নামাজের টাইম, চুরি করব ভালো কথা, তাইলে আজানটা দিয়েই ফেলাই। চোরা এবার যার ঘরে চুরি করতে ঢুকছে দোতলায় দাঁড়ায়া ক্যাবলামুখী হয়ে আজান আরম্ভ করে দিছে, আসসালাতু খাইরুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। এই সুর যখন বাইজা উঠছে, বাড়িওয়ালার ঘুম ভাঙছে। বাড়িওয়ালাকে কিরে আজান দিব মসজিদ, আমার ঘরে আজান দেয় কেডা আবার? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাড়িওয়ালার ঘুম ভাঙা গেছে। এখন বাড়িওয়ালায় দেখে আজান শেষ হতে না হতে এই লোকটা আজান দিতেছে, এত মধুর কণ্ঠের আজান। চোর হইলেও আজানটা কি বহু মজাদার।
বাড়িওয়ালা এসে কয় মিয়া তুমি কে? কয় আমার পরিচয় জানার দরকার নাই। এই আপনার অজু আছে? কয় অজু আছে। কয় তাহলে একামত দেন, নামাজ শুরু করে দিই। সুবহানাল্লাহ, যেরকম সবাই বাড়িওয়ালারে নিয়ে এবার ইমামতি আরম্ভ করে দিস। বাড়িওয়ালায় মুক্তাদি, চোর এবার ইমাম। ইমাম কে হয়েছে এবার? চোরে ইমামতিও করে। সুবহানাল্লাহ বলেন সবাই। চোর ইমামতি করতে গিয়া খুদার কোরআন পড়তেছে, এত মধুর কণ্ঠের তেলাওয়াত। কিছু কিছু কারি সাহেবরা দেখবেন তেলাওয়াত করলে দিলের মধ্যে আঘাত লাগা আছে না নাই? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কন্না আল্লাহু আকবার। চোর যখন মধুর কণ্ঠে খোদার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আপনারা বলতে হবে জবান ছেড়ে, এই কোরআনের তেলাওয়াতের আঘাত দিলের মধ্যে যিনি লাগায়া দেয় তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এত মধুর কণ্ঠে খোদার কোরআন সূরা রহমান শেষ করেছে। বাড়িওয়ালা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। কাহার এত মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত। নামাজ শেষ কইরা সালাম ফিরায়া কয় আমি এবার যাই। বাড়িওয়ালায় বড় অবাক, দাওয়াত দিলাম না, গেট খুললাম না, দরজা খোলা ছাড়াই লোক কেমনে আমার ঘরের ভিতরে ঢুকলো? কি তার পরিচয়? ডাক দিয়া কয় ভাই পরিচয়টা দিয়া তারপরে যান। কয় না, পরিচয়ের দরকার নাই, আজকে থাক। কয় না, পরিচয় না দিলে যাইতে দিব না। এবার সে ডাক দিয়া বলে, মিথ্যা কথাও বলা যাবে না, ভাই ঢুকছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, টাকা গনতে গনতে আজানের টাইম হয়ে গেছে, আজান দিয়া নামাজ পড়েছি, এখন আপনি এসে গেছেন ধরা খায়া যাবো, এই জন্য টাকা নেই। তাহলে আমি যাইগা। এবার বাড়িওয়ালায় ডাক দিয়া বলে, ভাই কেন চুরি করতে আসছেন? কয় ঘরে বিবি বাচ্চা না খাওয়া, বাচ্চাগুলো না খাওয়া 3 দিন যাবত হয়ে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না। বাড়িওয়ালার দিলের মধ্যে আঘাত লাগছে। তালাটা মাইরা বাড়িওয়ালা একটা দৌড় মারছে। দৌড় মাইরা নিস্তালায় গিয়া বিবিরে ডাক দেয়া, কয় বিবি রে সুসংবাদ আছে। বিবি একটা সুসংবাদ। কয় কি সুসংবাদ? এ মুসলমান আপনারা জানেন কিছু মানুষ আছে স্বভাবের চোর, আর কিছু মানুষ আছে অভাবের চোর। কথা কয় না কা সবাই? এই লোকটা যে চুরি করতে গেছে স্বভাবের কারণে না অভাবের কারণে? অভাবের কারণে ঘরে খাবার নাই। আবার কিছু মানুষ চুরি করে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু এই টেবিলে বৈশা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। বলেন তো এরা অভাবের চোর নাকি স্বভাবের চোর? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইসাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কাইসাওয়াদ নিসবত তোরা। বিবিরে ডাক দিয়া, বিবি তুমি না বলছিলা আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, মুত্তাকি ছেলে তালাশ করতেছিল? রে বিবি, মুত্তাকি ছেলে কোথাও পাওয়া যায় না। ও বিবি বহু জায়গা তালাশ করলাম, আজকে তো মুত্তাকি ছেলে আমার ঘরের মধ্যে পাওয়া গেছে। রে বিবি। কয় কেমনে পাইলা? কয় চুরি করতে আসছে, কিন্তু সে তো আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় গেছে, একামত দিছে, আজান দিছে, কি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করলো। অভাবের কারণে সে চুরির কাজে আসছে। এর কাছে আমার তো সম্পদের অভাব নাই, একটা মাত্র মেয়ে, আর কোনো ছেলে মেয়ে কিচ্ছু নাই। যদি এই মেয়েটা তার হাতে তুলে দেই, আমার মনে হয় আমার সম্পদের মধ্যে সে কোনোদিন লোলুপ দৃষ্টিতে তাকাবে না, ইনসাফের মতো বন্টন করবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই জন্য আমার বাবা, তাহলে এরপরে ওই বাড়িওয়ালা স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা কাজী ডাকাইয়া চোরকে এবার খুইলা ঘরের মধ্যে নিয়ে বর সাজায়া দিস। বর সাজায়া বসা কয়, আমার মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, তুমি এবার কবুল বলতে পারো। আর তোমার যত সম্পদ লাগে, এই যে চাবি দিয়া দিলাম, এই সম্পদ নিয়ে তোমার পরিবারের সবার খাবারের ইন্তজাম করো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলতে হবে, ব্যবস্থা করলেন কে? কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে। এ বাবা, খৌফ খশিয়াত আজকে তোমার ভিতরে ঢুকাও। তোমার ভিতরে যদি ঢুকাইতে পারো, তোমার মান আর মর্যাদা, তোমার সম্মান, তোমার ইজ্জত যিনি বাড়াবেন তিনি কে?